রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ৩ শতাধিক ব্যক্তি, যাদের অধিকাংশই গুলিবিদ্ধ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতালগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, আহতদের বিশাল একটি অংশ সুস্থ হওয়ার পরও পুনর্বাসনের অর্থ না পাওয়া শঙ্কাসহ নানাবিধ কারণে হাসপাতাল ছাড়তে চাচ্ছেন না। খোঁজ নিয়ে জানা যায়, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বর্তমানে ৯৫ জন আছেন, যাদের সবাই ছাত্র জনতার অভ্যুত্থানে চোখে গুলিবিদ্ধ হয়েছিলেন। কারো একটি চোখ, কারো বা দুটি চোখে আক্রান্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এদের মধ্যে অর্ধেকই রিলিজ নিয়ে বাড়ি ফিরে যাওয়ার মতো, কিন্তু সরকারের কাছে বিভিন্ন সময় দাবি দাওয়া তুলে ধরা, পুনর্বাসন নিশ্চিত হওয়া এবং অনুদান পাওয়ার আশায় হাসপাতালেই অবস্থান করছেন তারা। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে বর্তমানে ২ নারী সহ প্রায় ৯১ জন আহত ব্যক্তি ভর্তি রয়েছেন। হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান বণিক বার্তাকে জানান, সেখানে যারা ভর্তি আছেন তাদের সবার অবস্থা স্থিতিশীল। হাসপাতালে থাকা জরুরি নয় এমন আছেন ২৫ জনের মতো। বিশেষজ্ঞরা জানিয়েছেন, তারা হাসপাতালে ভর্তি না থাকলেও চলবে, বাড়ি গিয়ে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা চালিয়ে নিতে পারবেন তারা। যাদের নিয়মিত থেরাপি নেওয়ার প্রয়োজন হয় তারা নিকটস্থ হাসপাতাল থেকেও নিতে পারবেন। নিটোরে এসে তারা শুধু নিয়মিত ফলো আপ করালেই চলবে। তারপরও জোরপূর্বক কাউকে রিলিজ দেয়া হয় না, তবে কেউ যদি যেতে রাজি হয় তাহলে দেয়া হয়। প্রসঙ্গত, ১ জানুয়ারি সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সারা দেশে সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সেবার মাধ্যমে যে কোনো সময় দেশের যে কোনো সরকারি হাসপাতালে কার্ডধারীরা চিকিৎসা পাবেন। এ কার্ড সবসময় তাদের কাছে থাকবে। আহতরা হাসপাতাল না ছাড়ার কারণ জানতে চাইলে নিটোর পরিচালক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান বণিক বার্তাকে জানান, আহতরা একটি বিভীষিকাময় অভিজ্ঞতার মধ্য দিয়ে সময় পার করছেন। ভবিষ্যতে তারা কি সহযোগিতা পাবেন সে বিষয়ে নিশ্চিত হতে চান। এরকম অনেক কারণে তারা এখানে থাকাকে নিরাপদ মনে করছেন। আরেকটি কারণ পুনর্বাসনের প্রক্রিয়া, এটা যাতে দ্রুত হয় সেজন্য অনেকে থেকে যাচ্ছেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশন সাময়িক আর্থিক সংকট মোকাবেলা করছে, কিন্তু নিটোরের আহতরা প্রায় সবাই অচল। তারা পরিবারের জন্য এখন বোঝা। তাদের দীর্ঘমেয়াদী ও ভবিষ্যতের নিরাপত্তার জন্য আরও বেশি অর্থের প্রয়োজন। একজন অচল মানুষের সারা জীবনের খাদ্য, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া প্রয়োজন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাময়িক উদ্যোগকে সাধুবাদ জানান তারা। তবে কর্মসংস্থান ও সম্মানের সঙ্গে সমাজে বাঁচার জন্য রাষ্ট্রের দায়িত্ব নেওয়া প্রয়োজন। এদিকে আহতদের পুনর্বাসনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তাদের আর্থিক নিরাপত্তা সরকার নিশ্চিত করবে। তবে এর পাশাপাশি জুলাই আহতদের মানসিকভাবে, সামাজিকভাবে পুনর্বাসন করার বিষয়ে সবাইকে ভাবতে হবে। মানুষগুলো যেন আনন্দে জীবনযাপন করতে পারে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, সে বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে হবে। পুনর্বাসনের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।